হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে চলো ঘুগনির রেসিপি বানাবো। অনেকদিন বাদ রান্না করবো। তো গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো এখানে রেখে দিয়েছি। তারপর এখানে আদা, রসুন, জিরে, ধনে পাতা সব কিছু মানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইদিকে মটর, কলাই আর আলু সিটি মারতে বসিয়ে দিয়েছি। সিটি প্রায় হয়েই গেছে দুটো, আর একটা দেবো, দিয়ে বন্ধ করে দেবো। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো একে একে সব কিছু দিতে থাকি, আর তোমরাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো তারপরে দেখো কড়াতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দেখো ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে বেশ ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। তো চলো দেখতে থাকো। পেঁয়াজটাও বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এই সময় টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবো। তো চলো দেখতে থাকো। বেশ টমেটোর সাথে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে আদা, রসুন, জিরে সব কিছু একটা পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। আর মশলা যদি না কষানো হয় রান্নার স্বাদই আসে না। তো চলো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। এরকমভাবে ঘুগনি বানালে আমি প্রায় অনেকবারই দেখেছি, বেশ খুব সুন্দরই হয়। আর তোমরাও আমার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তারপরে খেয়ে বলো যে কেমন হয়েছিল রেসিপিটা। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আবারও বলছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও চলো। তুমি তো অনেকেই বানাও, এইভাবে একবার বানিয়ে দেখতেই পারো। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে আসছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এর সাথে মশলা ভাজা আদা অল্প অল্প করে দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আর এতে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করেছি, তাছাড়া লঙ্কা গুঁড়োটা এখন অ্যাড করিনি। কারণ লঙ্কা গুঁড়োটা দিলে আমাদের বাড়িতে কোনো ছোটো ছেলেরা আছে তো তারা খেতে পারে না, তো এই জন্য লঙ্কা গুঁড়োটা দিয়ে শেষে দিয়ে দেবো। তো লঙ্কা গুঁড়ো ঝালটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেল ছাড়া দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। আর এদিকে প্রেসার কুকারটাও আমি খুলছিলাম, খুন্তির সাহায্যে সিটিটাও খুব দিয়ে তুলে ধরেছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরতেই সিটিটা খুলে যায়। তো তারপরে আমি প্রেসার কুকার থেকে আলু আর মটরটা বের করে একটু জল থেকে ছেঁকে নিই। আর এদিকে মশলা কষানো হয়ে এসেছে, দেখতেই পেয়েছো। তারপর ওর মধ্যে এই আলু মটর সেদ্ধটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ মশলার সাথে মটর আলুটা একটু না ভালোভাবে কষালে ওর মধ্যে সব কিছু মশলা ভালোভাবে যায়। আর
খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আলু আর মটরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব। এরকম পুরোপুরি সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। তারপর যে প্রেসার কুকারে সিটি মেরেছিলাম মানে জলটা দিয়ে, সেই জলটাই ওর মধ্যে অ্যাড করবো। তো চলো একটু বেশ কিছুক্ষণ কষাতে থাকি। যে চাষ করছে সে তো জমিটা তখন তো বলা হতো 18 কাটা, এখন তো জমিটা 17 কাটা, এইভাবে বেড়েছে যে 18 কাটার জমি। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। বেশ ভালোভাবে ফুটে এলে তারপর নামিয়ে গরম গরম সার্ভ করবো। আর আজকে আমাদের এই ঘুগনির সাথে বানিয়েছি রুটি, তো সেই জন্য রুটি আর ঘুগনি হবে রাতে ডিনার মেনু। তো চলো দেখতে থাকো। এই হলো আমাদের ঘুগনি রেডি। তো আজকের মতো এটুকুই, আবারও নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা।